আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদারছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই, বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ইচ্ছামতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। যখন দেখেছে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে। তারা যেন এই দেশে অরাজকতা করে, অন্যায় করে, খুন করে, গুম করে, ডাকাতি করে, ছিনতাই করে, মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল। এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে। তারা চায় যে বলুক এদের থেকে ওই স্বৈরাচারী তো ভালো ছিল, ফ্যাসিস্টই ভালো ছিল। আর তারা আবার ঘুরে আসুক, আবার ঘুষ বাণিজ্য চলবে, দুর্নীতি চলবে, ধর্ষণ চলবে, জেনা ব্যভিচার চলবে, আলেম ওলামাদের নির্যাতন চলবে, হাতে হাত কড়া পরাবে, পায়ে ডান্ডা বাড়ি, ফাঁসির কাস্টে ঝোলাবে। তারা চায় এই দেশটাকে বাঘের মুল্লুক বানাতে, বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ কি দেওয়া যাবে? যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকেই প্রতিরোধ করতে হবে। আপনি অপেক্ষায় থাকবেন পুলিশের, ও তো অপেক্ষায় আছে ঘুষের। ও অপেক্ষায় আছে কিসের? অফিস আদালতে গেলে দেখা যায় কাজ কাম ছেড়ে দিয়েই বসে আছে। খেয়াল করে দেখবেন, ডাক দিলে তারা সাড়া দিতে চায় না, 999-এ ফোন করলে তারা আসতে চায় না। ডক্টর ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো। কিসের ভালো? মন্দের অনেক ভালো। অনেকেই বলে থাকেন সুদখোর, এই খোর, তাই খোর। সুদখোর না কিনা কথা কয় না। বুকে হাতে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না। ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনি ধার নিয়েছেন 10 টাকা, বললেন কাটিয়ে নিলেন 12 টাকা, ওই 2 টাকা কে টাকা? হ্যাঁ, আপনি মনে করেন আপনি পীর সাহেব। 2 কোটি টাকা সুদ খাওয়া, 2 টাকা সুদ খাওয়া, সুদই তো। কামিল মাদ্রাসা, তার মানে মাদ্রাসা যদি 6ষ্ঠ থেকে শুরু হয় কামিল পর্যন্ত, তাই না? প্রায় মাদ্রাসাগুলো তো এরকম। হ্যাঁ, একেবারে নার্সারি, কেজি বা প্লে থেকে 1 থেকে। তো এই মাদ্রাসার ছাত্রগুলো যদি আসতো তাও মনে হয় প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। অতিথি আমার সাথে হয়তো একমত নাও হতে পারে, ঠিক না? 1300 ছাত্র। তো 1300 ছাত্র, বাচ্চাদের বাদ দেন, যারা ছোট মানুষ 6-এর উপরে ধরেন, ওরাও বুঝে নিয়েছে যে এই ওয়াজ শুনে কোনো ফায়দা হয় না, বাদাম খেয়ে বেড়া। কথা বোঝেননি? এখানে ফায়দাটা কাদের? আসলে ফায়দা হলো বক্তাদের, পকেট ভর্তি টাকা, পেট ভর্তি খাওয়া। মাহফিল কমিটির এই যে দেখেন পোস্টারে যে শ্রোতাদের নাম আছে, সব শ্রোতার নাম তো পোস্টারে আছে। পুরো এলাকার যত শ্রোতা সব আপনাদের নাম আছে না এনে? তারা আসলেও তো প্যান্ডেল ভর্তি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দেখেন পোস্টারটায় কোন শ্রোতার নাম বাদ যায়নি। তো এত শ্রোতা থাকতে যদি এই জায়গায় এই অবস্থা থাকে, তো ইসলামী বিপ্লব বলে তো কোনো লাভ নাই। তো আসলে কি আপনারা বুঝে গিয়েছেন এখানে আসলে বক্তার টাকা হয়, খাওয়া, কমিটি কিছু আর্নিং করে, আর শ্রোতা যারা চিন্তা করে যায় একটু দেখে আসি ওখানে কি সার্কাস চলছে। ডক্টর সাহেব মনে হয় কথা ঠিক বললাম কিনা, যে সার্কাসটা কি হচ্ছে? এই সার্কাস দেখা বন্ধ করতে হবে, আর সার্কাস দেওয়াও বন্ধ করতে হবে। এর জন্য যদি কবির বিন সামার মাইনাস হয়, সেটাকেই আমি স্বাগত জানাবো। মাহফিল হতে হবে কার দেখানোর জন্য? আল্লাহর দেখানোর জন্য। মাহফিলে আসতে হবে কার খুশির জন্য? বলার জন্য যারা আসবে তারাও কার খুশির জন্য আসতে হবে? আমাদের মাহফিলগুলো এখন হয়ে গেছে লোক দেখানো। সবচেয়ে ভাইরাল বক্তাকে তারে ছাড়া দাওয়াত কমিটিও দেয় না, আর ভাইরাল বক্তা ছাড়া শ্রোতা আসে না, বলেন ঠিক কিনা? এই জন্য মাঝখানে ভাইরাল বক্তাকে লাখ টাকা দিয়েও পাওয়া যায় না, শিডিউল নাই, ঠিক না বে ঠিক? তো আমাদের জনগণের দোষ আছে না নাই? আজকে মাহফিলের ট্রায়াল চলতেছে। কি আমি বললাম আজকে তো ট্রায়াল, মাইক ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, আসলে কিভাবে শুরু করতে হবে, কিভাবে শেষ করতে হবে,
এখনো সামনে 2 দিন আছে, কালকে সেমিফাইনাল, পরের দিন ফাইনাল, কুপাকুপি, ঠিক না বেঠে? তো ফাইনালের দিন লোক আসবে। ফাইনালের দিন কি আশা করছি যে মাইকের আওয়াজ যারা শুনছেন অতি তাড়াতাড়ি প্যান্ডেলে আসবেন, আল্লাহর খুশির জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد مولانا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? চেহারার সৌন্দর্য, যৌবনের গরম, ক্ষমতার দাপট, আর আমাদের এই শরীরের শক্তি সামর্থ্য সবকিছু চিরদিন থাকবে না, সব নিঃশেষ হয়ে যাবে। 109তম মাহফিল, এই 109তম যেদিন শুরু হয়েছিল প্রথমতম, ওই দিন যারা ছিল শ্রোতা, যারা ছিল আয়োজক, যারা ছিল, আমার মন বলে আপনারাও এই কথার বাইরে যেতে পারবেন না। 109তম মাহফিলের শ্রোতা, দর্শক, আয়োজক একজন আজ এই জমিনের পরে অবশিষ্ট নাই। ঠিক না বেঠে? আবার এটা 209তম হবে, হবে না? হবে না? যেহেতু ধারাবাহিক ভাবে চলছে 209তম মাহফিলে, এখানে যারা আমরা উপস্থিত আছি, এই লাইটের আলোয় যাদেরকে দেখা যায়, মাইকের আওয়াজ যারা শোনেন, আর স্টেজে যারা বলেন অথবা বসে আছেন, 209তম মাহফিলে আল্লাহ যদি চান, যদি কাউকে বাঁচিয়েও রাখেন, তাও সে নেটওয়ার্কে ঠিক মতো কাজ করবে না, টাওয়ারে ঠিক মতো নেটওয়ার্ক পাবে
আপ ডাউন করবে, কি করবে? ওগো আমার ভাইরা, সুতরাং আজকে যারা পেয়েছেন, যদি মনে করেন এখনো 2 দিন বাকি আছে, আগামীকালকে এখানে কারো জানাজা হতে পারে না, আগামীকালকে কারো জানাজা হতে পারে। শেখ হাসিনা কল্পনাও করে নাই যেই আগস্টে তার বাবা বিদায় নিয়েছে, সেই আগস্টে আবার তারও বিদায় নিতে হবে, দেশ ছেড়ে দাদার দেশে যাওয়া লাগবে। ঠিক না ঠিক? দুপুরের খাবারটা যে খাওয়া হবে না, এটাও কল্পনা করেন নাই। ফ্রিজ ভর্তি খাবার, পুকুর ভর্তি মাছ, আর আছে হাঁস মুরগি সবজি, কত চাষাবাদ করেছে, কোনো কিছু সাথে নিয়ে যেতে পারে নাই। পরনে থাকা কাপড়টা পরে চলে যেতে হয়েছে দাদার দেশে। আল্লাহ যদি চাইতেন তাহলে দাদার দেশ না ডাইরেক্ট নেটওয়ার্কের ওপারেও দিতে পারতেন না। আল্লাহ বলল, টাওয়ারের মধ্যে রাখলাম, থাকো আর দেখো আমি কি করতে পারি। আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, ও তুইজ্জু মান তাশা, এবং যাকে চাই তাকে বেইজ্জতি করি। ঠিক না বেটে? আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। আজকের এই মাহফিলে যারা আসেন নাই আর যারা এসেছেন, মাথায় রাখেন, আপনার মতোই গত বছর যখন আয়োজন করা হয়েছিল, অনেকেই চিন্তা করেছিল আজকে যাব না, এই বছরের মাহফিলে যাব না, আগামী বছরের মাহফিল বাদ দেব। এরকম নিয়ত করি না? আজকে নামাজ পড়বো না, কালকেতে পড়বো। আমাদের নিয়ত তো এরকমই হয়, এবং শয়তান আমাদের ঠিক এইভাবেই বুঝায়, কয় আজকে বাদ দাও, ফজর যেহেতু আজকে হয় নাই, জহর পড়ার দরকার, কালকেতে ফজর দিয়ে শুরু করবো। ও কিন্তু না পড়তে কয় না, ও কয় পড়বা কিন্তু কালকেতে। আর ও জানে কালকের কোনো শেষ নেই। ঠিক না বেঠিক? এবং শয়তানের ধৈর্য আছে। কি আছে? এত ধৈর্য যে ওদের মতো ধৈর্য আমাদের থাকলে এতদিন দিন কায়েম হয়ে যেত। কত ধৈর্য! দেখেন, একটা মানুষ নামাজ পড়ে, মসজিদে যায়, 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়ে, একজন ইমাম, হাফেজে কোরআন, মুহাদ্দিস, মুফতি, মুহতামিম, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যাই হোক না কেন, শয়তানের এরা মনে হয়েছে কখনো যে ও যেহেতু চেষ্টা করলাম তারপরে মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে, ওর আর ধোকা দেবে না, ও জাফারে করি বেড়া। ও মনে করিস কোনোদিন? ওর কোনোদিন মনে হয়নি ও ওই চেয়ারের তলে বসে থাকবে, একবার ঘাড়ের পর ওঠে, একবার খাদ্যের পর ওঠে, একবার বলে মেয়েটা বলো সুন্দরী আছে। ঠিক না বেঠিক? কাটি করে না? এমন কি মরি যাওয়ার সময়ও চেষ্টা করবে যে কোনোভাবে ওরে এখান থেকে একটু রাস্তা ব্যাখ্যা করে দেওয়া যায় কিনা। করে না? তার মানে শয়তানের ধৈর্য চিন্তা করেছেন? আমি এই জন্য আমার স্টুডেন্ট যারা, আমি ওদেরকে বলি তোমাদের দরকার শয়তানের মতো ধৈর্য। কিসের মতো ধৈর্য? শয়তানের মতো ধৈর্য। যদি শয়তানের মতো ধৈর্য ধরতে পারো আর তার মতো যদি সিদ্ধান্ত নিতে পারো, তাহলে সাকসেস হইতে পারো। কথা বোঝেননি? শত্রু না চিনলে তুমি বিজয় হতে পারবে না। শয়তান সিদ্ধান্ত নিয়েছিল যে আমি এই মানুষকে ধোঁকা দিয়ে কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। আল্লাহর কাছে 3টা দাবি করেছিল। কয়টা? ওগো আল্লাহ, তুমি যেহেতু আমাকে অভিশপ্ত করেছো, শয়তান বানিয়েছো, সুতরাং আমাকে 3টা পাওয়ার দিতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ, কিয়ামত পর্যন্ত তুমি আমারে মারতে পারবা না, আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতে হবে। আল্লাহ বললেন মেনে নিলাম। 2 নম্বর, গৌরব, তুমি আমাকে এমন শক্তি দিবা যেন আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারি, তার যেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমি ধোঁকা দিতে পারি, সেই তৌফিক আমাকে দিবা। আল্লাহ বললেন মেনে নিলাম। 3 নম্বর হলো আল্লাহ, আমারে অদৃশ্যের শক্তি দিবা যেন তোমার বান্দারা দেখে ফেলে আমার আবার আমলিক মনে করি না পিটায়। ঠিক না ভাই? ঠিক। এখন তো ছিনতাইকারীদের পিটাইনো আছে কায়দা করে, উল্টো টানাচ্ছে। কি করতেছে? টানানো ছাড়া তো কোনো রাস্তা নাই। যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র উপদেষ্টা না কে যেন বলেছে আইন হাতে তুলে নেবেন না, তো আইনে যারা আছে তারা তো আইন প্রয়োগ করে না। সুতরাং আইন হাতে তুলে নেওয়া ছাড়া এই জনগণের নিরাপত্তা কোথায়? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, 100 হাত দূরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারা আসে না। ঠিক না বেঠে? ডেকেও পাওয়া যায় না, কেননা এখনো তাদের প্রেতাত্মা আছে না নাই? ওরা সিদ্ধান্ত নিয়েছে যেন এই জনগণ বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেটে? জনগণ যেন বলে
আগেই তো ভালো ছিলাম, কারণ আগে নিরাপত্তা ছিল, ছিনতাই ছিল না, চাঁদাবাজি ছিল না, পুলিশ আছে। দেখেন ট্রাফিক পুলিশ প্রায় জায়গায় দেখি বাইকের পরে বসে বুড়ি টাইতেছে। কি করতিস? আজকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, আমার সাথে ছবি তুলিয়েছে, আবার শুনলে আবার মনে করবেন আমাদের কথাই কইস। ও মা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করতে দিয়েছে, তারা দেখি যে বৈশিতে হোটেলে ভাত খাচ্ছে, আড্ডা দিচ্ছে, এই করছে তাই করছে। মানে ওরা তো মাদক বিড়ি খেয়ে বেড়াচ্ছে, মানুষ কিছু খায় না। বোঝেননি? কোন জায়গায় কোনো কাজই করতেছে না এই প্রশাসনের ভাইয়েরা, একদমই মানে দেদারছে। তারা হাল ছেড়ে দিয়ে বসে আছে যে দেখবো কোথায় যেয়ে ঠাকে, যেন এই জনগণ, ওই যে জনগণ তো প্রশাসন। একসময় মানুষ পুলিশের সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না, ঠিক কিনা? মনে করতো যে পুলিশ ঘুষখোর। তো এরা এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে পুলিশের দাম ছিল যে বাংলাদেশের ইলিশ আর পুলিশ, এই দুটো জিনিসের দাম সবচেয়ে বেশি। কারণ ইলিশ নেয় দাদারা আর পুলিশ চালায় দাদারা। কথা কয় না? ইলিশ নেয় কারা? দাদারা, ওদের পূজায় লাগে। আর আমাদের দেশের পুলিশও চালায় কারা? এই জন্য এই দুটো জিনিসের দাম এই দেশে বেশি ছিল। কথা কয় না? তো এই পুলিশ চিন্তা করছে আমাদের তো দাম কমে গেছে, পুলিশ কি জনগণের উপরে কর্তৃত্ব করবে না জনগণের সেবক হয়ে কাজ করবে? কোনটা? আমাদের টাকায় তার বউয়ের লিপস্টিক কেনে, আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া, আমাদের টাকায় ট্যাক্সের ভ্যাটের টাকায় তার মায়ের ঔষধ, আমাদের টাকায় তার বাবার পরনের কাপড়, আমাদের টাকায় তার সন্তানের পায়ের কেটস, আমাদের টাকায় তার মেয়ের পোশাক, আমাদের টাকায় তার পরিবারের সমস্ত খরচ, ঈদ বোনাস, শালির জন্য ঈদের বোনাস, সিনেমা দেখতে যাওয়ার টিকিট, কাদের টাকা? কথা কয় না? আর আমাদের গুলি করো, আমাদের বুকের পরে আবু সাইদ বুক পেতে দিলে গুলি করে দিলে। কথা কয় না? ঠিক না বেঠে? সুতরাং আগামীর পুলিশ হতে হবে জনগণের সেবক, জনগণের রক্ষক হতে হবে। জনগণকে যদি ভক্ষণ করতে চায় সেই প্রশাসনকে দাদার দেশে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশে এমন প্রশাসন আর চলবে না। বাংলাদেশ মগের মুল্লুক বানিয়ে ফেলেছিল, যা ইচ্ছা তাই করেছে। আর এখন তারা দেখতে চায় আমরা যেন, আমার গাড়িতে ইট মেরেছে, ওখানে যেয়ে দেখেন বল্লুর রশিদ আঙ্কেল একই দিনে ওনার গাড়িতে ইট মেরেছে। আমার যেদিন ইট খাইছি ওই দিন আপনাদের এই যমুনা সেতু পার হয়ে আসে, অথচ 16 বছরে কোনোদিন ইট মারল না। মানে যাতে হুজুর বলে আগেই তো ভালো ছিল। এক কাফন বিক্রেতা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে, সবাই তো আমার কাফন চোরা বলে, তো তোরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে অন্তত মানুষে আমারে ভালো বলে। তো সন্তানরা চিন্তা করলো আব্বারে একটু ভালো বানাইতে হবে, তো কি করা যায়? কাফন চুরি না করে চলো আমরা নামাজ পড়ি। তো নামাজ পড়া ধরলো, মানুষ কয় তোরা নামাজ পড়লে কি হবে, তোরা তো কাফন চুরি ছিলি। কয় আব্বা তো ভালো কয় না, আব্বা তো সেই কাফন চুরি করে। তাহলে কি করা যায়? প্রতি ওয়াক্তের নামাজে আমরা মানুষের তাবারক দেব, জিলাপি দেব, খিচুড়ি দেব, খাবার দেব। তো প্রতি ওয়াক্তে দেয়, খাবার নিয়ে বাড়ি যায়, কয় কে দিয়েছে আজকে জিলাপি? কয় কাফন চোরা সেলিরা দেশ। তাইলে আব্বারে ভালো কইলো? চিন্তা করলো এও ভালো যেহেতু বলতেছে না, তাইলে এক কাজ করি, এই অঞ্চলে ডুমুর পুকুরে যারা, ডুমুর পুকুর তো ডোমন পুকুরে যারা গরিব আছে, গরিবদেরকে ঘর করে দেবো, যাদের বাড়ি নাই ঘর করে দেবো, এই করে দেবো তাই করে দেবো, এইগুলো করে দেওয়া শুরু করলো। করার পরে মানুষ কয় তোমার তো টাকা ছিল না, তুমি তো ফকির, তোমার এই ইটের ঘর হয় কেমনে? কয় যে কাফন চোরা ছেলেরা করে দিচ্ছে। বেকায়দা না? ভাইয়েরা চিন্তা করলো যাই করি, যত ভালো কাজই করি, কেউ তো আব্বারে ভালো কয় না, তো এখন কি করা যায়? বললো এক কাজ করি, আব্বার যে পেশা সেইটাই ফিরে যায়। ফিরে গেল, মানুষে কয় ওর বাপও যা ছিল এরাও তাই হয়েছে, কাপন চোরা ছেলে কাপন চোরা। এ তো মহা মুশকিল। সিদ্ধান্ত নিল সব বাদ, কাফন চুরি করবো কিন্তু একটু এক্সট্রা কাজ করতে হবে। সেটা কি? যেই গোরস্থান থেকে কাফন চুরি করব, ওই গোরস্থানের লাশটা তুলে পাছায় বাঁশ ঢুকায়ে 7 মাথায় টাঙায় রাখবো। বগুড়ার সিদ্ধান্ত ফাইনাল। পরে ওরা যে গোরস্থান থেকে কাফন চুরি করে লাশও তোলে, বাঁশ একখান ঢুকাইয়ে 7 মাথায় রেখে দেয়। মানসি কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল।
কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, সে তো খালি কাপড় চুরি করতো, লাস্টটাই তো বাস ভরি 7 মাথায় টানায়নি। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীতেও যারা রয়েছে তারা দেদারছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। প্রশাসন শুধু টাকার বাণিজ্য করে নাই, বরং আমার আসামি যারা তাদের স্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুন্দরী সুন্দরী নবরমণীদের সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে, তাদেরকে ইচ্ছামতো থানায় ডেকে নিয়ে শারীরিক নির্যাতন করেছে। যখন দেখেছে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা নির্বিকার ভাবে চুপ হয়ে আছে এবং লেলিয়ে দিয়েছে তাদের সেই হেলমেট পরা বাহিনীকে, তারা যেন এই দেশে অরাজকতা করে, অন্যায় করে, খুন করে, গুম করে, ডাকাতি করে, ছিনতাই করে। মানুষ যেন বলে এগের থেকে তো এগের বাপ হাসিনা ভালো ছিল। এটা বলার চেষ্টা তারা করে যাচ্ছে। তারা চায় যে বলুক এদের থেকে ওই স্বৈরাচারী তো ভালো ছিল, ফ্যাসিস্টই ভালো ছিল। আর তারা আবার ঘুরে আসুক, আবার ঘুষ বাণিজ্য চলবে, দুর্নীতি চলবে, ধর্ষণ চলবে, জেনা ব্যভিচার চলবে, আলেম ওলামাদের নির্যাতন চলবে, হাতে হাত কড়া পরাবে, পায়ে ডান্ডা বাড়ি, ফাঁসির কাস্টে ঝোলাবে। তারা চায় এই দেশটাকে বাঘের মুল্লুক বানাতে, বলেন ঠিক কিনা? কিন্তু সেই সুযোগ কি দেওয়া যাবে? যদি না দিতে হয় তাহলে অবশ্যই অন্যায় যেখানে আপনাকেই প্রতিরোধ করতে হবে। আপনি অপেক্ষায় থাকবেন পুলিশের, ও তো অপেক্ষায় আছে ঘুষের। ও অপেক্ষায় আছে কিসের? অফিস আদালতে গেলে দেখা যায় কাজ কাম ছেড়ে দিয়েই বসে আছে। খেয়াল করে দেখবেন, ডাক দিলে তারা সাড়া দিতে চায় না, 999-এ ফোন করলে তারা আসতে চায় না। ডক্টর ইউনূস নিঃসন্দেহে বাংলাদেশের জন্য আমি মনে করি বর্তমান সময়ে মন্দের অনেক ভালো। কিসের ভালো? মন্দের অনেক ভালো। অনেকেই বলে থাকেন সুদখোর, এই খোর, তাই খোর। সুদখোর না কিনা কথা কয় না। বুকে হাতে বলেন দিন আপনি সুদের সাথে জড়িত না। ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, আপনি ধার নিয়েছেন 10 টাকা, বললেন কাটিয়ে নেবে 12 টাকা, ওই 2 টাকা কে টাকা? হ্যাঁ, আপনি মনে করেন আপনি পীর সাহেব। 2 কোটি টাকা সুদ খাওয়া, 2 টাকা সুদ খাওয়া, সুদই তো। আপনি মনে করেন যে না আপনি বেশ ভালো, আরে বাহ, অথচ আপনি কমনেতে কমনে সুদই আছেন। হ্যাঁ, আমাদের এক হুজুর বলতেছে, আমি আমাদের এক বিষয়ে বলতেছে, ওইটা তো ওই ফাউন্ডেশনের সুদ জড়িত, ওই ফাউন্ডেশনের খাবার আমি খাইনি, আবার সেই ফাউন্ডেশনের মসজিদ ইমামতি করি, বেতনের টাকা। আর একজনের নাম বলবো না, বড় বক্তা, এক বিড়ি ফ্যাক্টরির অনুষ্ঠানে আমাদের 7 তলায় খাবার দাবার অনুষ্ঠান হচ্ছে। বললাম উস্তাদ চলেন 7 তলায় যেয়ে খেয়ে আসি। কই তুমিও বিড়ির টাকা খাবা? হারাম, স্পষ্ট হারাম। তা আমি আবার ম্যানেজারে বললাম তাহলে কি করা যায়, খাবার আয়োজন তো উপরে। তো বলছে তাহলে নিচে এনে দিই, দেখি হুজুর খাই কিনা।